অভিনয় শিল্পী তাজিন আহমেদ, তার আজকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। 2018 সালে তাজিন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন। নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। আমরা 90-এর দশকের শেষের দিকে যদি আমরা বলি যে সেই সময়টিতে মঞ্চ, টেলিভিশন সব জায়গায় দাপিয়ে বেড়ানো অভিনয় শিল্পী তাজিন আহমেদ আমাদের সহকর্মীও ছিলেন একাত্তর টেলিভিশনের। আমরা দীর্ঘ সময় কাজ করেছিলাম একসাথে। তার আজকে মৃত্যুবার্ষিকী, এই বিষয়টি নিয়ে কিছুটা কথা বলবো, অর্থাৎ স্মৃতিচারণা বলা যেতে পারে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি জনাব আহসান হাবিব নাসিম। জনাব নাসিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আজ আমাদের সাবেক সহকর্মী তাজিন আহমেদের মৃত্যুবার্ষিকী। আমাদের যেমন নানা রকম স্মৃতি রয়েছে, আমাদের কাজের ধরনটা ভিন্ন। সেই জায়গাটাতে আসলে তাজিন আহমেদকে খুব কম মানুষ জানেন। সবচেয়ে বেশি যে পরিচয় দিয়েছেন সেটি হচ্ছে তার অভিনয় সত্তাকে দিয়েছিলেন। অভিনয় শিল্পী হিসেবে তাজিন আহমেদকে সবচেয়ে বেশি মানুষ চেনেন। সেই স্মৃতিচারণা একটু আপনার কাছ থেকে নিতে চাই। আপনার অডিওটি একটু আনমিউট করে নিতে হবে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না জনাব নাসিম। শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। তাজিন আহমেদ বহু গুণে প্রণীত একজন শিল্পী ছিলেন, এটা সবাই জানেন। আমরা কাছ থেকে যারা দেখেছি যে ওর যেমন লেখালেখির প্রতিভা ছিল, তেমনি সবসময় হাস্যদের আর অভিনয় করতেছিল, তো দর্শকরাই জান। আর অনেক বন্ধুবৎসল ছিলেন এবং মানুষের কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো একজন মেয়ে ছিলেন তাজিন আহমেদ। তার সাথে আমারও বেশ অনেকগুলো কাজ হয়েছে এবং সহশিল্পী হিসেবেও দারুণ ছিলেন। এবং ওর সাথে যারাই কাজ করেছেন তারাই তাজিনকে করে দেখেছেন একজন পরিবারের সদস্য হয়ে যাওয়া, পরিবারের সদস্য হয়ে যাওয়ার অঙ্গীকার করছে। হঠাৎ করেই সে যে জনপ্রিয়তা যেমন উঠে যায়, তেমনি সেখান থেকে আস্তে আস্তে আবার নিজেকে ফুটিয়ে ওঠে। সেই জায়গা থেকে হয়তো শিল্পীর চাপা তাকে শেষের দিকে এসে একটু নিঃসঙ্গ করে দিচ্ছে, যে কারণে কাজ থেকে অনেক কিছু থেকেই সে একটু বিরত হয়েছিলেন। জনাব নাসিম, এখন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জনাব নাসিম? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, একটু জানতে চাই সেই স্মৃতির মধ্য থেকে কোন বিষয়টি আপনার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়, বা তাজিনের কোন জিনিসটি এখনো আপনাকে মনে রাখতে বাধ্য করেছে তাজিনকে, যে এটাই তাজিন এরকমই? তাজিনের বললাম যে ও তো খুবই সবসময় হাস্যোজ্জ্বল থাকতো এবং সবসময় যার সাথে কথা হতো মনে হতো যে অনেক আপন। এখনো তাজিনের একটা হাসি মুখটা মনে পড়ে এবং ও আমার যেটা মনে পড়ে যে বিড়ালকে খুব ভয় পেত। বিড়াল দেখলে ও ভয় পেত এবং সেটা যে ভয়াবহ রকমের রূপ নিতে পারে সেটা তাজিনেরই ছিল। তো এটা একটা বিষয়। কিন্তু সহশিল্পী হিসেবে আমি বলতে পারি যে যাদের সাথে কাজ করেছে কেউই তাজিনকে বলতে পারবে না শুধু তার যে আন্তরিক ভাবে সহশিল্পীকে গ্রহণ করা এবং কাজের সাথে একদম মিশে যাওয়া বা সে কাজের ভিতরে ডুবে যাওয়া এবং যে সহশিল্পী থাকে তাকে বা ওই ইউনিটের সবাইকে আপন করে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা তাজিনের। ধন্যবাদ জনাব আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।